জয় নিতাই গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আমি বসে আছি যমুনার তীরবর্তী স্থান একটি বৃক্ষের তলে। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ মনু, তামস। এই তামসের সময় ভগবান শ্রীহরি কাকে উদ্ধার করেছিলেন? আপনারা জানেন কলিযুগের আয়ু 4,32,000 বছর, দ্বাপর যুগের আয়ু 8,64,000 বছর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর। এইভাবে সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর। এই যে চারটে যুগ, যাকে এক দিব্য যুগ বলা হয়, তার পরিমাণ 43,20,000 বছর। এই চতুর্যুগ 71টা নিয়ে হয় একটা মন্বন্তর। 71 চতুর্যুগ বা দিব্য যুগে হয় এক মন্বন্তর। এভাবে 14টা মন্বন্তর মিলে হয় একটা কল্প। একটু মনে রাখার চেষ্টাও করতে পারেন, আপনারা জানেন অবশ্য ব্যাপারটা। তাহলে এই যে 14টা মন্বন্তর, প্রত্যেক মন্বন্তরে একজন করে মনু হন, একজন ইন্দ্র হন। এর এই যে 14টা মন্বন্তর, এই 14টা মন্বন্তর মিলে হয় এক কল্প, যেটা হচ্ছে ব্রহ্মার এক দিন। এভাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। যাই হোক, চতুর্থ মন্বন্তরের মনু ছিলেন তামস। এনার সময় ভগবান শ্রীহরি রূপে এসে কাকে উদ্ধার করেছিলেন, এটা আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেব কৃত তাঁর অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ের 27 থেকে 30 নম্বর শ্লোক। আসুন আমরা সেখান থেকে আস্বাদন করি। এ কথাগুলো আমরা জানতে পেরেছি শ্রী সুখদেব গোস্বামীর মুখ থেকে, এবং আসল মেন শ্রোতা ছিলেন শ্রী পরীক্ষিত মহারাজ এবং অন্যান্য মুনি ঋষিরা। তাহলে এই চতুর্থ মণি, রাধে রাধে, চতুর্থ মনু, যার নাম ছিল তামস, আমরা সে বিষয়ে একটু আস্বাদন করে নিই। চতুর্থ মনুর নাম তামস। তিনি তৃতীয় মনু উত্তমের সহোদর ভ্রাতা। তার পৃথু, খ্যাতি, নর, কেতু প্রমুখ 10টি পুত্র ছিল। এই মন্বন্তরে সত্যক, হরি এবং বীর নামক প্রধান দেবতাগণ আবির্ভূত হন। দেবতারাও চেঞ্জ হয়ে যান। ইন্দ্রের নাম ছিল ত্রিশিখ। জ্যোতির্ধাম প্রমুখ ছিল এই মন্বন্তরের সপ্তর্ষি। সপ্তর্ষিদের নামও বলা হলো। হে মহারাজ, সেই তামস মন্বন্তরে বিধৃতির পুত্র বৈধৃতি নামে আরও দেবতা হয়েছিলেন। কালের প্রভাবে বেদ প্রায় নষ্ট হয়ে গেলে তারা নিজেদের শক্তিতে বেদকে রক্ষা করেন। সেই জন্য তাদের বৈধৃতি বলা হয়। এই মন্বন্তরেই হরিমেধা ঋষির পত্নী, এই যে মন্বন্তরটা চতুর্থ মন্বন্তরের কথা চলছে, এই মন্বন্তরেই হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান পুত্র রূপে হরির রূপ ধরে জন্মগ্রহণ করেন। এই অবতারেই তিনি গজেন্দ্রকে
কুমিরের আক্রমণ থেকে মুক্ত করেছিলেন। তাহলে এই যে আমরা গজরাজ গজেন্দ্র এবং কুমিরের অর্থাৎ গ্রাহ বলা হয় কুমিরকে, এই কুমির এবং এই যে গজেন্দ্র হাতি, গজরাজ গজেন্দ্রের যে এই উপাখ্যানটা আমরা পাই, সেটা এই চতুর্থ মন্বন্তরেই সংগঠিত হয়েছিল। এই অবতারেই তিনি গজেন্দ্রকে কুমিরের আক্রমণ থেকে মুক্ত করেছিলেন। এই ছিল আমাদের ভাগবতের চতুর্থ রাধে রাধে ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ের 27 থেকে 30 নম্বর শ্লোক, যেখান থেকে আমরা চতুর্থ মন্বন্তর বিষয়ে কিছু কথা জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবার ভজন কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।